যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করা যাবে আর কি করা যাবে না সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দিতে দেশজুড়ে অসামরিক মহড়া হতে চলেছে বুধবার। দেশের ২৭টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলাও। কারণ ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাতে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়েও সরকারের চিন্তা রয়েছে। তাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর আগরতলাতে পুরোপুরি নিরাপত্তা দিতে সরকার মহড়া থেকে শুরু করে সব ধরনের কাজকর্ম সেরে নিতে চায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে। দেশের সব রাজ্যকে পাঠানো নির্দেশে মূলত বিমান হামলা হলে কি ধরনের পদক্ষেপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আগামী বুধবারের মহড়ায় খতিয়ে দেখে নিতে হবে যে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্রই যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তার মহড়া সেরে রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনার আবাহে সম্ভাব্য হামলা থেকে যথাসম্ভব ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভবন, সেতু, তেলের ডিপো, রেল স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়া বা সেগুলোকে যথাসম্ভব লুকিয়ে ফেলার প্রস্তুতিও সেরে রাখতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে মোদী সরকার। এছাড়া সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া, হামলার সময় বা জরুরি অবস্থায় নাগরিকদের যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রশ্নে নির্দিষ্ট পরিকল্পনা বানিয়ে তা অভ্যাস করে রাখতেও বলা হয়েছে রাজ্যগুলিকে। এজন্য জেলা শাসক, অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, হোমগার্ডদের সঙ্গে স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তবে ইসলামাবাদ এবং ঢাকা বন্ধুত্ব হওয়ার পর উদ্বেগ বেড়েছে উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য। কারণ বাংলাদেশ সীমান্ত দিয়ে পাকিস্তানকে সার্বিক সহযোগিতা করতে পারে বলে মনে করছে অনেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে অনুযায়ী পাকিস্তানের আইএসআই জঙ্গি বাহিনী ঢুকে পড়েছে বাংলাদেশে। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠীর ১০ জন সদস্য বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে আক্রমণ করার ব্ল্যাক প্রিন্ট তৈরি করেছে। সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র ধরে দাবি করছে, ভারতীয় গোয়েন্দা বাহিনীর রিপোর্ট অনুযায়ী ঢাকা বিমানবন্দর থেকে আইএসআই এর ৫ জঙ্গি চট্টগ্রামে ঘাঁটি গেড়েছে আর ৫ জঙ্গি ঘাঁটি গেড়েছে ঘাগড়াছড়িতে। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে প্রথম সপ্তাহে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে চলছে ইউনূস সরকার। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের বর্তমান রাজত্ব কায়েম রেখেছে মৌলবাদীদের কট্টরপন্থীরা। সূত্রের খবর, এই কট্টরপন্থীরা মদত যোগাচ্ছে আইএসআই জঙ্গিদের। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পর গত বছর ডিসেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চ পদস্থ ২ আধিকারিক। এর তথ্য রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছেও, যা ভারত সরকার মোটেও ভালো চোখে দেখেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র অনুযায়ী একটা বিষয় স্পষ্ট, পাকিস্তান ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ অব্যাহত রাখতে চাইছে এখন বাংলাদেশের ভূখণ্ডকে কাজে লাগিয়ে, যার কারণে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আইএসআই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে আক্রমণ শানাতে পারে এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যার কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্ব রাজ্যগুলিকে চরম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশের ৩ দিক থেকে বেষ্টিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করার জন্য স্ক্রিনিং করে নিয়েছে আইএসআই জঙ্গি সংগঠন। এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার কারণে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত মোড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য সহ ত্রিপুরার প্রতিদিন বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা দিচ্ছে পুলিশের জালে। বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য হওয়ার সুবাদে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা ত্রিপুরাতেই বেশি, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও উদ্বেগের কারণ।
যুদ্ধকালীন পরিস্থিতিতে মহড়ায় উপস্থিত থাকবেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, দমকল কর্মী, পুলিশ, সিভিল ডিফেন্স, হোমগার্ড, চিকিৎসক, নার্স সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। শান্তন টিভি।